আচ্ছা আচ্ছা আজকে গত ক্লাসে আমরা দেখেছিলাম সেলসফোর্স সিকিউরিটি, কারেক্ট? তো সেলসফোর্স সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? কিসের সিকিউরিটি? সেলসফোর্সে কি বলেছিলাম? সিকিউরিটি অফ হোয়াট? org level security, object security, field security আর record security। কিসের? সেটা কি মানে আলটিমেটলি আমরা কি প্রোটেক্ট করি? সিকিউরিটি দিয়ে কিছু প্রোটেক্ট করি, সেখানে সেলসফোর্সে কি প্রোটেক্ট? ডেটা সিকিউরিটি। ডেটা ডেটা সিকিউরিটি, কারেক্ট। তো ডেটা সিকিউরিটি আমরা দেখলাম, আমরা দেখেছি ওডব্লিউডি দেখেছি, আমরা ফিল্ড লেভেল সিকিউরিটি, অবজেক্ট লেভেল সিকিউরিটি দেখেছি, আমরা ফিল্ড লেভেল সিকিউরিটি দেখেছি, তারপরে আমরা রেকর্ড লেভেল সিকিউরিটি অব্দি গেছি। আমরা প্রোফাইল দেখেছি, আমরা পারমিশন সেট দেখেছি, পারমিশন সেট কি করে বানাতে হয়, কি করে পারমিশন সেট অ্যাসাইন করতে হয়। আমরা রোল দেখেছি, তাই তো? রোল দেখেছি তো? রোল কি করেছিলাম আজকে আগের ক্লাসে? আচ্ছা ঠিক আছে, না হলে আবার বলে দিচ্ছি। আচ্ছা, এবার একটা জিনিস আমাদের আছে যে একটা অ্যানালজি দিই। ধরো তোমরা কোনো একটা গুগল ড্রাইভের একটা অ্যানালজি দিই। গুগল ড্রাইভে একটা ফাইল আছে, ঠিক আছে? গুগল ড্রাইভে একটা তোমার ফোল্ডার আছে বা ফাইল আছে, সেইটা তুমি অন্য কারোর সাথে চাও যে এই ফাইলটা বাকি লোকজনও দেখতে পাক, তখন আমরা কি করি? We share drive. We share the drive or we share the folder, share the file. Share file. তো এইভাবে আমরা কি করি? আমরা অন্য একজনের সাথে শেয়ার করি, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এইখানে এই যে এটা একটা রেকর্ড পেজ, ঠিক আছে? অপরচুনিটি রেকর্ড। এখানে একটা ফিল্ড আছে, ফিল্ডটার নাম হচ্ছে ওনার ফিল্ড, ঠিক আছে? প্রত্যেক কটা রেকর্ডেরই একটা ওনার ফিল্ড থাকে, অপরচুনিটি অপরচুনিটি ওনার, লিডে লিড ওনার, অ্যাকাউন্ট ওনার, কন্ট্যাক্ট ওনার, হোয়াট এভার, মানে ওনার ফিল্ড। এই ওনার ফিল্ডটা কি? ওনারটা কে হয়? এটা কি? যে স্যার অ্যাডমিন। অ্যাডমিন কেন? অ্যাডমিন ইউজার। ইউজার, হ্যাঁ, সেলসফোর্স ইউজার, ঠিক আছে? মানে যে রেকর্ডটা ক্রিয়েট করবে সেই ওনার। আচ্ছা, এবার আগের দিন আমরা ওডব্লিউডি সেটিং এ কি কি হয়? কি কি হয় ওডব্লিউডি সেটিং? স্যার ওই মানে কোন রেকর্ডকে প্রাইভেট করা যায়, পাবলিক করা যায়, তারপর একটা পাবলিক রিড রাইট করা যায়, হুম, আর একটা ছিল কন্ট্রোল বাই প্যারেন্ট, মানে ওই অবজেক্টটা তার প্যারেন্ট অবজেক্টটার মতোই, মানে প্যারেন্ট অবজেক্টে যে সিকিউরিটিটা দেওয়া সেটাই চাইল্ড অবজেক্ট। কারেক্ট, একদম কারেক্ট, ঠিক আছে? পাবলিক রিড অনলি, পাবলিক রিড রাইট, ঠিক আছে? আচ্ছা, পাবলিক রিড অনলি মানে কি? মানে ইউজার শুধুমাত্র মানে জাস্ট দেখতে পারে, কিছু করতে পারবে না। কোন ইউজার? সেলসফোর্স মানে যে মানে ওনার যাকে শেয়ার করছিল। না না, একজন একজন করে বলো, বলো শুভম, বলো আগে। দেখতে পারবে বলতে হচ্ছিল অনলি রিড, মানে যারা হচ্ছিল লাইটনিং পেজটাকে জাস্ট ইউজ করবে, যাকে পারমিশন দেওয়া হবে যে সে শুধুমাত্র দেখতে পাবে, মানে ইউজার ইউজার দেখতে পাবে। আচ্ছা, ইউজার দু ধরনের হয় কিন্তু, ঠিক আছে? এই যে রেকর্ডটার, এটা একটা ওনার একটা ইউজার, আর বাদ বাকি যত ইউজার আছে আমার অর্গে সবাই কিন্তু নন ওনার, তাই তো? হুম। মানে তোমার গুগল ড্রাইভে তুমি একটা ফাইল তুলেছো, তুমি তো ফাইলটার ওনার, হুম। আর তুমি যাদের সাথে শেয়ার করবে তারা তো নন ওনার, তাই তো? মানে তারা তো কেউ ফাইলটা ওন করে না, ক্রিয়েটার নয় তারা ফাইলটার। সেরকমই এখানে রেকর্ডটার, মানে এই দেখো অপরচুনিটিতে ধরো দীপাঞ্জন দে একটা ইউজার, সে একটা রেকর্ড ক্রিয়েট করেছে, এদিকে শুভম একটা ইউজার হতে পারে, সেও একটা রেকর্ড ক্রিয়েট করতে পারে। তো অপরচুনিটি অবজেক্ট, এই যে অপরচুনিটি অবজেক্ট, এইগুলো তো রেকর্ড। একটা ওনার দীপাঞ্জন হতে পারে, একটা ওনার শুভম হতে পারে, একটা ওনার অলোকদা হতে পারে, এরকম যতগুলো ইউজার থাকবে ততগুলো ওনার হতে পারে,
সবাই নিজে নিজে রেকর্ড ক্রিয়েট করতে পারে, কারেক্ট? হ্যাঁ। কোনো ডাউট নেই তো এটাতে? না। ওকে, এবার ধরো, এবার আমার এটার ওডব্লিউডি সেটিং, মানে অপরচুনিটির আমার ওডব্লিউডি সেটিং করা আছে পাবলিক রিড অনলি, ঠিক আছে? তাহলে ওনার এবং নন ওনার এই রেকর্ডটাকে কিভাবে দেখতে পাবে, এটা বলতে পারবে? এই এই অপরচুনিটির ওডব্লিউডি সেটিং হচ্ছে প্রাইভেট বা সরি পাবলিক রিড অনলি, ঠিক আছে? ওনার এই রেকর্ডটাতে কি করতে পারবে আর নন ওনার এই রেকর্ডটাতে কি কি করতে পারবে? ওনার সবই পারবে, মানে অ্যাজ হি ইজ দি ওনার, হি হ্যাজ ক্রিয়েটেড দ্যাট রেকর্ড, তো ওনারের কাছে সবই অ্যাক্সেস থাকছে। আর নন ওনার তো ওই শুধু রিড অনলি, মানে দে ক্যান অনলি ভিউ দ্যাট, মানে নো এডিট, নো চেঞ্জেস, নাথিং। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ওনার এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, ঠিক আছে? ক্রিয়েট তো হয়ে গেছে, আমি ক্রিয়েটের কথা বলছি না। কিন্তু নন ওনার যেহেতু এটার পাবলিক রিড অনলি করা আছে, তাই সবাই সবারটা দেখতে পাবে, কিন্তু নন ওনার এটাকে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, যদি পাবলিক রিড রাইট থাকে তাহলে কি হবে? তাহলে নন ওনার রিডও করতে পারবে and এডিটও করতে পারবে। এডিটও করতে পারবে। ভালো কথা। যদি প্রাইভেট থাকে তাহলে কি হবে? প্রাইভেট থাকলে নন ওনার তো মানে যদি রিড মানে রিডটাও যদি না দেওয়া থাকে তাহলে দেখতেও পারবে না, কিন্তু ওনার আমি তো বলছি প্রাইভেট দেওয়া আছে, তাহলে আবার আলাদা করে জিজ্ঞাসা করছো কেন রিড দেওয়া থাকে কিনা? তাহলে নন ওনার দেখতে পারবে না, বাট যে ওনার সে সব রকম পারমিশন পাবে। কারেক্ট, Read-এ। ঠিক আছে, ভালো কথা। এবার ধরো একটা কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট এলো, ধরো তুমি অফিসে চাকরি করো, তোমার কাছে একটা ফাইল আছে, ঠিক আছে? সেই ফাইলটা তোমার দরকার পড়েছে, যে অলোকদা তোমার অফিসেই চাকরি করে, তুমি অলোকদার সাথে ওই পার্টিকুলার ফাইলটা শেয়ার করবে, কিছু একটা জিনিস দেখার আছে, কোনো একটা পেজে পার্টিকুলার কিছু একটা ইনফরমেশন অলোকদার দরকার, কিন্তু ফাইলটা ওনার তুমি, ঠিক আছে? এবার অলোকদার ওটা দেখার দরকার, তখন কি করবে তুমি তাহলে? তখন নন ওনারকে শুধুমাত্র রিডটাকে অ্যালাউ করে শেয়ার করতে হবে নন ওনার, করে শেয়ার করতে হবে, ঠিক আছে, ভালো কথা। যদি এডিট না করে। যদি এডিট না করে, আর যদি এডিট করতে হয় তাহলে রিড রাইট দিতে তখন হবে। হ্যাঁ, কিন্তু এবার যদি পাবলিক রিড রাইট করি বা পাবলিক রিড অনলি করি, তাহলে ধরো মহাদেব এসে দেখে নেবে ফাইলটা, বা ওদিকে কৌশিক দাও দেখে নেবে ফাইলটা, তাই তো? পাবলিক করেছো তুমি, পাবলিকে তো তুমি আর আটকাতে পারবে না যে শুধু অলোক দা দেখবে, তার পারবে কি? জন্য প্রোফাইল অ্যাসাইন করে দিতে হবে, যে যেই ওনার দেখবে তাকে শুধু দেখানোর জন্য প্রোফাইলটা। তাহলে ধর পাবলিক রইলো না। পাবলিক কথাটার অর্থ কি? মানে সবাই দেখবে। সবাই দেখতে পাবে, ঠিক আছে? মানে বেসিক্যালি ধরো তোমার অফিসে একটা এরকম ফোল্ডারের র্যাক আছে, সেখানে ফাইলটা রাখা আছে, যে খুশি ওটা নিতে পারে, নিয়ে খুলে দেখতে পারে, কারেক্ট? এবার কিন্তু তুমি চাইছো যে ফাইলটা তোমার ফাইল, তুমি দেখবে, আর তুমি স্পেসিফিক্যালি চাইছো যে শুধু অলোকদা দেখবে। আর তুমি ধরো আচ্ছা অলোকদা দেখবে এটা ভুলে যাও, শুধু মানে তোমার কাছে থাকবে ফাইলটা, মানে অন্য কারো অ্যাক্সেস নেই, তাহলে তার ওডব্লিউডি সেটিং কি হবে? প্রাইভেট করতে হবে। প্রাইভেট, হ্যাঁ একদমই প্রাইভেট, আর কিচ্ছু দরকার নেই, প্রাইভেট করে দিলেই হবে। এবার আমরা প্রশ্নে আসি, যে তুমি এটা অলোকদার সাথে, অলোকদাকে এই রেকর্ডটা দেখাতে চাও, তখন কি করবে? মানে তোমার ড্রয়ারে আছে এই ফাইলটা, তালা চাবি মারা, কিন্তু তুমি অলোকদাকে এই ফাইলটা দিতে চাও, কি করবে? তখন প্রোফাইলটাকে অ্যাসাইন করতে হবে, তো শুধু অলোকদার প্রোফাইলটাই অ্যাসাইন করে, মানে অলোকদাই শুধু দেখতে পাবে সেই প্রোফাইলটা অ্যাসাইন করে, তারপর প্রোফাইল দুটো ইউজারের সেম প্রোফাইল হতে পারে, প্রাইভেট। প্রোফাইল ইউজারের সেম হতে পারে, প্রোফাইল সেম হওয়া সত্ত্বেও রেকর্ডের ভিজিবিলিটি ওনারের ওপর ডিপেন্ড করে। প্রোফাইলের ওপর ডিপেন্ড করে হচ্ছে সে এই এই পার্টিকুলার ইউজারটা এই অবজেক্টটা দেখতে পাবে কিনা, অবজেক্টটা দেখতে পেলে
সেই ফিল্ড অবজেক্টের কোন ফিল্ড দেখতে পাবে সেইগুলো। ঠিক আছে, প্রোফাইলে কিন্তু তুমি পার্টিকুলার রেকর্ডের কিছু দেখাতে শেয়ার করতে পারবে না। পার্টিকুলার রেকর্ড শেয়ার করতে গেলে আমাদের শেয়ারিং এ আসতে হয়। ঠিক আছে, মানে ধরো যদি অ্যানালজি দিই, তুমি একটা অর্গানাইজেশনে সেলসফোর্স ডেভেলপার হিসেবে কাজ করো, অলোক দাও সেখানে সেলসফোর্স ডেভেলপার হিসেবে কাজ করে, তাহলে তোমাদের দুজনের প্রোফাইলই সেম, তাই তো? হ্যাঁ। কিন্তু ফাইলটা তুমি তোমার ড্রয়ারে রেখেছো, অলোক দাও তো সেলসফোর্স ডেভেলপার, তাহলে কি অলোক দা ফাইলটা দেখতে পাবে? না। পাবে না। তাহলে কি করতে হবে তোমাকে? তোমাকে অলোকদার সাথে ফাইলটা শেয়ার করতে হবে। এখানেই আসে সেলসফোর্স শেয়ারিং। ঠিক আছে, সেলসফোর্স শেয়ারিং এর আমাদের অনেক রকম ভাবে শেয়ার করা যায়। ফার্স্ট যে শেয়ারটা আমরা দেখাবো সেটাকে বলে ম্যানুয়াল শেয়ারিং। ঠিক আছে, আচ্ছা, শেয়ার যে কোনো অবজেক্টই করা যায়, আমাদের স্ট্যান্ডার্ড অবজেক্ট হোক, কাস্টম অবজেক্ট হোক। ঠিক আছে, এখানে ক্লিক করলে এখানে শেয়ারিং বলে একটা অপশন আসে। ঠিক আছে, হুম, দেখো এখানে শেয়ারিং বলে একটা অপশন আসছে। এখানে দেখো সার্চ দেখাচ্ছে, সার্চ ইউজার। এখানে একটা ইউজারের সাথে শেয়ার করা যায়, একটা পাবলিক গ্রুপের সাথে শেয়ার করা যায়, একটা রোলের সাথে শেয়ার করা যায়, বা রোল অ্যান্ড সাবঅর্ডিনেটের সাথে শেয়ার করা যায়। ঠিক আছে, আচ্ছা, এইটা ইউজার তো জানো। আমি একটা জিনিস শুধু দেখিয়ে দিই যে গ্রুপ কাকে বলে। পাবলিক গ্রুপ হচ্ছে এমন একটা জিনিস which is a কালেকশন অফ ইন্ডিভিজুয়াল ইউজার্স, ঠিক আছে, বা কালেকশন অফ আদার গ্রুপস। মানে একটা গ্রুপ তুমি বানাতে পারো উইথ ইন্ডিভিজুয়াল ইউজারকে দিয়ে, বা আরো কয়েকটা গ্রুপকে দিয়ে, বা কয়েকটা রোলকে দিয়ে। ঠিক আছে, যদি আমি এখানে দেখি আমাদের কি ইউজার ক্রিয়েট করা আছে। আচ্ছা, একটা ইউজার ক্রিয়েট করে নি চট করে। যে একটাই লাইসেন্স দিচ্ছে। কতগুলো লাইসেন্স আছে কোথা থেকে দেখবো? কোম্পানি ইনফরমেশনে গিয়ে সেলস ফোর্সে দুটো ইউজার আছে, ইউজার ইউজ করা। ও, এই আর একটা ইউজার করা আছে। ঠিক আছে, ইউজারটার নামটা পাল্টাই, না হলে মুশকিল হবে। এই পাবলিক গ্রুপ যখন আমরা বানাবো, মাই পাবলিক গ্রুপ, ঠিক আছে, এখানে আমরা গ্রুপে মেম্বার অ্যাড করতে পারি। সেই মেম্বারটা হয় একটা পাবলিক গ্রুপ হতে পারে, একটা রোল হতে পারে, বা ইউজার হতে পারে। এখন ওই ইউজারে গিয়ে আমরা টেস্ট ইউজার পেয়ে গেলাম, এটাকেই গ্রুপে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে যখন আমি একটা রেকর্ডকে শেয়ার করছি, আমি একটা ইউজারে শেয়ার করতে পারি, আমি একটা পাবলিক গ্রুপের সঙ্গে শেয়ার করতে পারি। ঠিক আছে, আমি একটা রোলের সাথে শেয়ার করতে পারি। রোল বোধহয় এখানে কিছু নেই এখন, তাই রোলটা আসছে না।
আচ্ছা, এবার কি ধরনের অ্যাক্সেস দিতে চাই? আমি তাকে রিড অনলি অ্যাক্সেস দিতে চাই না রিড রাইট অ্যাক্সেস দিতে চাই? এই দু রকমই অ্যাক্সেস হয়। আমি ধরো আপাতত শুধু রিড রাইট অ্যাক্সেস দিলাম, রিড অনলি অ্যাক্সেস দিলাম, দিয়ে আমি সেভ করলাম। যেহেতু আগে ইয়ে হয়ে গেছে, তাই ওটার ইন্ডিভিজুয়ালি শেয়ার করেনি, গ্রুপের সাথে শেয়ার হয়ে গেছে। ভালো কথা। তাহলে এইভাবে আমরা ম্যানুয়ালি এক একটা রেকর্ডকে শেয়ার করি। ঠিক আছে, গ্রুপের সাথে যদি অনেকগুলো ইউজারের সাথে শেয়ার করতে হয়, তাহলে তাদেরকে একটা গ্রুপের মধ্যে ঢুকিয়ে দেবো, সেই গ্রুপের সাথে শেয়ার করে দেবো। বা যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা ইউজারের সাথে শেয়ার করতে হয়, সেই শেয়ার ইন্ডিভিজুয়ালি ইউজারের সাথে শেয়ার করে দেবো। বা কোনো একটা পার্টিকুলার রোলের সাথে শেয়ার করতে হয়, রোল হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। ঠিক আছে, মানে ধরো একজন সেলস এক্সিকিউটিভ আছে, তার উপরে আছে সেলস ম্যানেজার, তার উপরে আছে ধরো রিজনাল সেলস ম্যানেজার, তার উপরে সেলস হেড। ঠিক আছে, এইগুলো হচ্ছে রোল। তো আমরা রোলের সাথে শেয়ার করতে পারি। এবার তো শেয়ার হয়ে গেল, কিন্তু শেয়ারিং এ আরো অনেক রকম পদ্ধতি আছে। কিন্তু কেন অন্য রকম পদ্ধতিগুলো এলো? প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে 100টা রেকর্ড আছে, তোমাকে 100টা রেকর্ড শেয়ার করতে হবে একটা গ্রুপের সাথে বা একটা ইউজারের সাথে। এখানে ড্রব্যাকটা হচ্ছে ম্যানুয়াল শেয়ারিং এ তোমাকে 100টা রেকর্ডে গিয়ে 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 ইন্ডিভিজুয়ালি রেকর্ড গুলোকে তুলে তুলে এরকম করে শেয়ার করতে হবে। ঠিক আছে, তার মানে এই ম্যানুয়াল শেয়ারিংটা যদি আমার কম নাম্বার অফ রেকর্ডস হয় তার জন্য ফিজিবল, বেশি নাম্বার অফ রেকর্ডস এর জন্য এটা ফিজিবল নয়, তাই না? আর হাজার হাজার রেকর্ড আছে আমার ইয়েতে অর্গে, আমার ইন্ডিভিজুয়ালি শেয়ার করতে বসাই, তাহলে তো সে মানে 1 সপ্তাহ নিয়ে নেবে শুধু শেয়ার করতে। কারেক্ট? হুম। তখন আমরা কি করব, যদি আমাদের এই রকম ভাবে শেয়ারিংটা অনেকজনের সাথে করতে হয়, তখন আমরা যাই অটোমেটেড শেয়ারিং এ। ঠিক আছে, সেটাকে বলে হচ্ছে শেয়ারিং রুল। কোনো একটা পার্টিকুলার রুল দিয়ে আমরা এই শেয়ারিং গুলো করতে পারি। শেয়ারিং রুলে যাওয়ার আগে একটা জিনিস বলি, যে আমরা কোনো অবজেক্টের কোনো রেকর্ডকে তখনই শেয়ার করতে পারি যখন কিনা ওই অবজেক্টের ওডব্লিউডি সেটিংটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, পাবলিক করা থাকলে সেটা রিড অনলি হোক কি রিড রাইট হোক, আমরা কিন্তু শেয়ারিং করতে পারি না, কারণ সেটা অলরেডি এক্সপোজ টু অল, তাই না? যেটা যে রেকর্ডটা অলরেডি সবার সাথে এক্সপোজ করা আছে, সেটাকে আমি আর আলাদা করে কি করে শেয়ার করব? এনি ডাউট, এনি কোয়েশ্চেন? স্যার ওই পাবলিক যেটা করা আছে ওটাকে চেঞ্জ করে প্রাইভেট করা যাবে না? হ্যাঁ, কিন্তু আগে প্রাইভেট করতে হবে, তবে শেয়ার করতে পারবে। পাবলিক থাকাকালীন তুমি শেয়ার করতে পারো না। ঠিক আছে, মানে ফাইলটা ওই র্যাকেই রাখা আছে, একটা ওপেন র্যাকে রাখা আছে, সেটাকে তুমি আর আলাদা করে অলোকদার সাথে কি শেয়ার করবে? আগে প্রাইভেট করতে হবে, তারপর ওটাকে শেয়ার। একদম ঠিক আছে। Okay, so Dipanjan, what I understood, like when we are sharing to a particular group, হুম, the object, when we are sharing the object, right? So there is no need to share the records because we do not share the object and fields have access levels which is controlled by security. We can share records, individual records. The object access are defined by object level security or field level security. Okay, so object level security says whether this particular user, which belongs to a certain profile, or an individual user through permission set, can at all view this object or not. If, then what kind of CRUD operations they can perform on it. But that does not make this particular user viable to the changes made in the records which is created by another user. Say suppose you and me both have access to the opportunity object, correct?
Hmm. You can create a record, I can create a record, but that does not guarantee you that you can see my record until and unless the OWD settings is something other than something in the range of public. Hmm. Now, if that OWD is private, you will not be able to see my record or any other's record per se. In that case, if I want to make my record for which you are a non-owner, I have to share this record with you. This is what I am showing is an instance of that particular object, Okay, 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 okay. Got it, got it. and not this entire object, this Yes, object this is structure. the yeah, this is a record that This is is a actually record getting. that I am sharing, individual record. Okay. Yeah. Okay. So now, before sharing setting, there are three standard objects. Okay, I should say this before I go to sharing. What are those three standard objects? Account, opportunity, and there is an object called case. I'll come to that object probably at the latter part of this session. So these objects have a special privilege, okay, which is called team. Maybe there is an account team. See, there is an account team. Then for opportunity, we have opportunity team. Okay. And case, we have case team similarly. We can enable these teams for them. Okay. What I am doing this opportunity team tab visible in all the layouts. And if I come here, hard refresh it. You see, there is a thing called opportunity team. What we can do, we can add a default team or we can add team members over here. Here we can put the team role. Yeah, anything like this. Say sales rep or sales manager. Let me just go to a different record. Why I went to a different record, I will show you. Sales manager. Now I have to find the user. So this is the owner. I'm putting this user, and this is the access. Again, read right. So I'm just putting. I'll just save it. Similarly, I can add more members in this particular team. Same with account, I can create the account setting, account team. I can enable the account team. Now if I come to accounts, you see account team is here. I can add a team member. You see, when you add
some member in the account, the related objects of the accounts are also shown here. Like this is the parent. So what will be the access of this team member to its child objects is also shown here. Okay. This is how we can So these team setting is only applicable for opportunity and accounts. opportunity, account, and case. These three objects. Okay. This team settings is not available for any other standard or custom object. Hmm. Okay. This is a default feature that Salesforce provides. So it is other than the that public groups and all these things. So Yes. Yes. It is a different kind. But what is the difference between? So how you are added? You have created a user, added that user into that particular public group. Now you have and what the role have assigned for the test user? You have assigned the role as sales manager, and that's Whatever it. role is there, we can just No, how you assign the role to that particular user? this is just a name. You can like change Oh, this name. you okay? Okay, only at this place you are assigning the role. Yes, this is not the role. This is a team role, not the role of the org. Okay, this is not the org role. It is only No. a team role. You are just giving Yes. just This assigning is a my logical team. name. uh, Logical name. for this particular team, this is my team leader. This is my account manager. Something kind of that. Hmm. স্যার বলো। এখানে তো স্যার রিড অ্যান্ড রাইট দুটোই দেওয়া আছে, শুধু রিড করার জন্য কি দেওয়া যাবে এই পারমিশন? টিম মেম্বার তো রিড করতেই পারবে। এখানে তুমি এখানে আচ্ছা অ্যাকাউন্ট অ্যাক্সেস না, এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস তোমাকে রিড রাইটই দিতে হবে। ঠিক আছে, এখানে অ্যাকাউন্টে তুমি রিড অনলি দিতে পারবে না, মানে সরি টিম মেম্বারকে তুমি শুধু রিড রাইটই দিতে পারবে, এখানে শুধু রিড অনলি হবে না। জেনারেলি আমরা টিম কখন তৈরি করি, যখন মাল্টিপল লোকজন একটা রেকর্ডের উপরে কাজ করছে। ঠিক আছে, এ কিছু এডিট করবে, ও কিছু কি বলে ইনপুট দেবে, তখন আমরা টিম মেম্বার ক্রিয়েট করি। শুধু রিডিং এর জন্য আমরা টিম মেম্বার জেনারেলি অ্যাড করি না। So that means we don't create public group for this particular uh, accounts and opportunity. Like I think that's standard. We can create a public group, but if we need just like specifically if we want to give read only access, we have to create a public group and do the sharing. But again, sharing has to be done individually. Because if you add a team member, it will have read write access. Okay, team member has to be read write access, but if Yes. we don't wanted to avoid those access, then has to create a public group. Not only public group, you can just go and do a manual sharing. You can simply assign one user or a public group if there are more than one user if you want to assign. স্যার যদি একজন কি দুজনের সাথে আমার যদি শেয়ারিং করতে হয়, হুম। সেই ক্ষেত্রে মানে আমি ম্যানুয়ালি করতে পারবো? হ্যাঁ, একজন বা দুজনের সাথে নয়, একটা বা দুটো রেকর্ড, মানে তুমি যতজনের সাথে খুশি করতে পারো। এবার যদি একটা মানে কম নাম্বার অফ রেকর্ড হয়, তখন ম্যানুয়াল শেয়ারিংটা ভায়াবল। ঠিক আছে, হ্যাঁ। যদি তোমার আজ যদি বলি 100টা রেকর্ড শেয়ার করো, তুমি একটা ক্যালকুলেট করো কতক্ষণ টাইম লাগবে। তুমি ধরে নিলাম তুমি খুব ফাস্ট ন্যাভিগেট করো, তাহলে একটা রেকর্ড শেয়ার করতে 30 সেকেন্ড টাইম লাগবে কি 1 মিনিট টাইম লাগবে। আমার তখন 100 মিনিট টাইম লাগবে, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে 100টা রেকর্ড শেয়ার করতে গেলে। তুমি কোনো অর্গে গিয়ে বলো আমি 2 ঘন্টা ধরে 100টা রেকর্ড শেয়ার করেছি, তারা বলবে ঠিক আছে থ্যাংক ইউ, তোমার মতন অ্যাডমিন মানে সেলসফোর্স অ্যাডমিন আমার লাগবে না, তাই না? হ্যাঁ। তাহলে আমার নিশ্চয়ই তার মানে অন্য কোনো মেথড আছে, সেটা দিয়ে করা যায়।
সেটাই আমরা দেখব। সেই মেথডটাকে বলে শেয়ারিং রুল। ঠিক আছে, এখানে শেয়ারিং সেটিং এ দেখো আমার ওডব্লিউডি সেটিং গুলো এখানে আছে। ঠিক আছে, যখন তুমি নিচে যাবে এখানে আসবে শেয়ারিং রুল। ঠিক আছে, আমরা দেখি যদি অপরচুনিটি কিছু শেয়ারিং রুল লেখা যায় কিনা। স্যার এইগুলো তো আপনি দেখালেন স্ট্যান্ডার্ড অবজেক্ট গুলোর রেকর্ড গুলো নিয়ে। তো সেক্ষেত্রে কি কাস্টম অবজেক্টের রেকর্ড গুলো কিরকম ভাবে শেয়ার করা যায়? এক সেকেন্ড। সোম সরি, হ্যাঁ বলো কি বলছিলে। বলছি স্যার এইগুলো তো আমরা কাস্টম অবজেক্টের রেকর্ড গুলো শেয়ার করছি, তো সেরকম ভাবে স্ট্যান্ডার্ড কাস্টম দুটোই করা যায়। ঠিক আছে, শেয়ারিং যে কোনো অবজেক্টের রেকর্ডই করা যায়, স্ট্যান্ডার্ড হোক কি কাস্টম হোক। খালি টিম বানানো যায় তিনটে স্ট্যান্ডার্ড অবজেক্টের উপরে: অ্যাকাউন্ট, অপরচুনিটি, কেস। ঠিক আছে, বলো আর কোনো ডাউট? স্যার সেক্ষেত্রে যদি কোনো সময় কাস্টম অবজেক্টের রেকর্ড কোনো কারোর সাথে শেয়ার করতে হয় টিম বানিয়ে, তো সেটা করা যায়? হ্যাঁ, টিম বানিয়ে না, টিম বানাতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, টিমটা একদম স্পেসিফিক টু দোজ 3 অবজেক্টস। ঠিক আছে, আচ্ছা এবার যে শেয়ারিং রুল আছে, শেয়ারিং রুল দু রকমের হয়। একটা হচ্ছে ওনার বেসড, রেকর্ড ওনার বেসড শেয়ারিং, আর একটাকে বলে ক্রাইটেরিয়া বেসড শেয়ারিং। ঠিক আছে, আমরা প্রথমে রেকর্ড ওনারটা দেখি। রেকর্ড ওনার বলছে যে সিলেক্ট হুইচ রেকর্ডস টু বি শেয়ার্ড, মানে তুমি কার রেকর্ড গুলোকে শেয়ার করবে। ধরো একটা সিচুয়েশন, তোমার অর্গানাইজেশনে একজন সেলস রেপ আছে, সে এখন অ্যানুয়াল লিভ নিয়েছে, 15 দিনের ছুটিতে যাচ্ছে। ঠিক আছে, তো এবার 15 দিন ওনার যে অপরচুনিটি গুলো আছে সেগুলো তাহলে কি হবে? কোনো কাজ হবে না। হবে সে যদি অন্য কাউকে শেয়ার করে দিয়ে যায় তাহলে সে তার জায়গায় অন্য কাজ করতে পারবে। তাহলে তো ইন্ডিভিজুয়ালি ধরে ধরে তাকে হয়তো শেয়ার করতে হবে। ঠিক আছে, তারও খুব হাই পারফর্মার, সে 1000-1500 খানা তোমার রেকর্ড আছে, তখন কি হবে? সেক্ষেত্রে গ্রুপ বানিয়ে শেয়ার করবে। গ্রুপ বানালে তো গ্রুপে তো ইউজার অ্যাড করা যায়, গ্রুপে তো রেকর্ড অ্যাড করা যায় না। গ্রুপ, ধরো এই যে আমার অপরচুনিটি অবজেক্ট, ঠিক আছে, এখানে আমার এরকম হাজার হাজারও রেকর্ড আছে। ও 1000টা রেকর্ড কি বসে বসে শেয়ার করবে? সেটাই তো বললাম তোমাকে, যে 100টা রেকর্ড যদি তোমায় শেয়ার করতে বলি 100 মিনিট নিয়ে নেবে যদি ম্যানুয়াল শেয়ার করো। নেবে তো? প্রত্যেক হ্যাঁ, কটা অ্যাকাউন্টে ঢুকে শেয়ারিং টিপে, শেয়ারিং এ গিয়ে ইউজ কার সাথে শেয়ার করবে সেটা চুজ করে করতে করতে 1 মিনিট তো লাগবেই তোমার, করে একটা অ্যাকাউন্ট রেকর্ডে ফেরত আসতে। 100টা রেকর্ডে যদি তোমার 100 মিনিট লাগে, তাহলে 1000টা রেকর্ডে কতক্ষণ লাগবে? আমাদের অনেক বেশি সময়।
সারাদিন ধরে তুমি কি বলবে, আজকে তোমার ম্যানেজার জিজ্ঞেস করলো কি করেছিস আজকে, স্যার আজকে বলবেন না, একদম মাথা ফাথা একদম খারাপ হয়ে গেছে, অনেক কাজ করেছি। কি কাজ করেছো? আমি আজকে 1000খানা রেকর্ড শেয়ার করেছি। অমুক দা ছুটিতে যাচ্ছে, ওনার 1000খানা অপরচুনিটি ছিল, ঠিক আছে, সেগুলো শেয়ার করেছি, আমার সারা দিন চলে গেছে, আর একদম কোনো কথা বলবেন না আজকে আমার সাথে। বলবে হ্যাঁ ঠিক আছে, আর কথা বলছি না, তুমি একটা কাজ করো, ভালো করেছো তুমি রেকর্ড গুলো শেয়ার করেছো, কালকে থেকে তুমি আর এসো না। এখন আমাদের করতে হয় শেয়ারিং রুল দিয়ে, ঠিক আছে। আমি কি করব, আমি ওনার বেসড শেয়ারিংটা করব। ওনার বেসড শেয়ারিং আমি চুজ করে আমি দেখবো যে কার রেকর্ডটা আমি শেয়ার করতে চাই। তো আমি পাবলিক গ্রুপের কোনো একটা রেকর্ড শেয়ার করতে চাই, কোনো একটা রোলের রেকর্ড শেয়ার করতে চাই, রোল বা ইন্টারনাল সাবঅর্ডিনেটের শেয়ার করতে চাই। ধরো আমি একটা পাবলিক গ্রুপের রেকর্ড শেয়ার করতে চাই, তো আমি ধরো মাই পাবলিক গ্রুপে যে আছে তাদের রেকর্ডটা শেয়ার করতে চাই, ঠিক আছে। কার সাথে, এবার হচ্ছে কার সাথে শেয়ার করব। শেয়ারও করা যায় কিন্তু একটা পাবলিক গ্রুপের সাথেই, বা রোলের সাথে, বা এটা রোল ইন্টারনাল সাবঅর্ডিনেটের সাথে, ঠিক আছে। করে এবার তুমি এখানে অপরচুনিটি অ্যাক্সেস দিতে পারো যে রিড অনলি দেবে না রিড রাইট দেবে, ঠিক আছে, দিয়ে সেভ করলে। আচ্ছা এখানে দেখো, recalculation of sharing access will continue in the background, you will receive an email notification upon completion, do you want to continue। এটা মানে কি? এটা মানে হচ্ছে যখন তুমি এটাকে ইয়েস করবে, বেসিক্যালি পেছনে একটা জব রান করে, যেখানে ও অ্যাসিঙ্ক্রোনাসলি, তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু নিজে কাজ হতে শুরু করেছে। ও সবকটা রেকর্ড তুলবে, যেখানে এই পাবলিক গ্রুপের মধ্যে যে যে আছে তাদের যে রেকর্ড গুলো আছে সেগুলোকে তুলবে, তুলে তুলে তুমি কার সাথে শেয়ার করতে চাইছো সেইগুলো, সেই রেকর্ডের সাথে একটা 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 করে ওনার চেঞ্জ করতে থাকবে, ঠিক আছে। ওকে করলেই এটা হয়ে যাবে, রেকর্ড আপডেট করবে, হয়ে গেলে তোমার যে ইয়েটা আছে সেটা চলে আসবে ওখানে, ঠিক আছে। এটা গেল আমার একটা মানে ওনার বেসড শেয়ারিং, ঠিক আছে। এবার ধরো আমি একটা জিনিস করতে চাই, আমি চাই যে লিড আছে এখানে, কি আমার অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্টের একটা শেয়ারিং রুল লিখি, কারেক্ট। এবার ধরো বলছো যে না আমার ওর পার্টিকুলার শুধু ওর অ্যাকাউন্ট হলে হবে না, আমার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাকে শেয়ারিংটা করতে হবে, ঠিক আছে। আমার কিছু একটা রুল আছে, ধরো আমি বললাম যে এখানে যে যে অ্যাকাউন্টের নামের আগে ব্যাচ 48 আছে, ঠিক আছে, সেগুলোকে শেয়ার করতে হবে। ভালো কথা, তুমি কি করবে, যে কোন রেকর্ডটা শেয়ার করবে সেইটাকে তুমি এরকম ভাবে চুজ করতে পারো। অপারেটর ইকুয়ালস, নট ইকুয়ালস, কন্টেন্টস, আমি ধরে দিলাম কন্টেন্টস ব্যাচ 48, ঠিক আছে। তুমি এখানে আরো লজিক দিতে পারো, এই ফিল্টার লজিক লাগাতে পারো, ইনক্লুড রেকর্ডস ওন বাই ইউজার হু ক্যানট হ্যাভ। এবার হচ্ছে কার সাথে শেয়ার করবে, পাবলিক গ্রুপ, এই পাবলিক গ্রুপের সাথে শেয়ার করলে, ঠিক আছে। অ্যাকাউন্টের অ্যাক্সেস কি দেবে সেটাও এখানে শেয়ার করলে, ধরো রিট্রাইট দিলে। অপরচুনিটি রিলেটেড রেকর্ড গুলোকে কি দেবে সেটাও তুমি শেয়ার চুজ করতে পারো, করে ওকে করে দিলে। ঠিক আছে, তাহলে গেল হচ্ছে আমার ইউজার বেস শেয়ারিংও দেখলাম, ক্রাইটেরিয়া বেস শেয়ারিংও দেখলাম, ঠিক আছে। আচ্ছা এবার এখানে একটা জিনিস দেখাই,
এটা কি কি খুললাম? এটা ওয়ার্ক বেঞ্চে ধরো একটা কোয়েরি লিখতে যাই, আর অপরচুনিটি অবজেক্ট, এটা আমার অপরচুনিটি অবজেক্ট। এই অপরচুনিটি অবজেক্টে দেখো অপরচুনিটি শেয়ার বলে একটা অবজেক্ট পাওয়া যায়। এখানে দেখো যে যে রেকর্ড গুলো শেয়ার হয়েছে অপরচুনিটি থেকে, এই অপরচুনিটি শেয়ার বলে একটা অবজেক্ট তৈরি হয়। যখনই তুমি কোনো অবজেক্টের কোনো রেকর্ডকে শেয়ার করবে, তখনই সেই অবজেক্টের একটা শেয়ার বলে অবজেক্ট তৈরি হয়ে যায়। এটা যদি ধরো তোমার কোনো কাস্টম অবজেক্ট থেকে থাকে, কোনো কাস্টম অবজেক্ট আছে কিনা দেখি, হ্যাঁ ধরো এই ধরো টেস্ট অবজেক্ট, ঠিক আছে, টেস্ট রেকর্ড আছে। এখানে তুমি যদি যাও, দেখো টেস্ট অবজেক্ট শেয়ার বলে একটা জিনিস আছে। এখানে কোনো রেকর্ড নেই, ঠিক আছে, কিন্তু যদি ধরো এটাকে তুমি শেয়ার করে দাও টেস্ট ইউজারের সাথে, আচ্ছা পাবলিক গ্রুপের সাথে করে দেখি, আচ্ছা, এখনো শেয়ারিংটা আসেনি তাই দেখাচ্ছে না। এখানে বেসিক্যালি দেখিয়ে দেয় যে কার সাথে শেয়ার হয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখিয়ে দেবে কোন অপরচুনিটিটা শেয়ার হয়েছে। এখানে ক্লিক করলে দেখিয়ে দেবে কোন গ্রুপের সাথে শেয়ার হয়েছে, ঠিক আছে। এরকম যতগুলো রেকর্ড শেয়ার হবে সবকটা রেকর্ডেরই এরকম করে এখানে তোমার একটা করে এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। কি থাকে ওটাতে? এটা তো আইডি, বেসিক্যালি এই পার্টিকুলার অবজেক্টটার আইডি। এখানে অ্যাক্সেস লেভেল হচ্ছে যে কিভাবে শেয়ার হয়েছে, রিড হয়েছে, রাইট হয়েছে, কোনটা হয়েছে,
রো কজ মানে তুমি কিভাবে শেয়ার হয়েছে, এটা ম্যানুয়াল শেয়ার হয়েছে না শেয়ারিং রুল দিয়ে হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখিয়ে দেয় ইউজার বা গ্রুপ আইডি। আমি যদি এখানে অ্যাকাউন্টটা দেখি তাহলে হয়তো অনেক শেয়ার অ্যাকাউন্ট আইডি দেখো এখানে অনেকগুলো শেয়ার হয়েছে, রুল বেসড শেয়ারিং হয়েছে। আমরা এই ক্রাইটেরিয়া বেসড শেয়ারিং যেগুলো করেছিলাম, সরি আইডির সাথে শেয়ার হলো, কোন রেকর্ডটা শেয়ার করেছি দেখো সব এখানে যেগুলোতে ব্যাচ 48 ছিল সেই রকম রেকর্ড শেয়ার হয়েছে। ব্যাচ 48 ব্যাচ 48 টেস্ট অ্যাকাউন্ট 2। আচ্ছা, এই যে এইটা আমি কেন দেখালাম, এইটা আমি দেখালাম কারণ এই যে যতগুলো রকম শেয়ারিং করলাম, এছাড়াও আমাদের আরেকটা শেয়ারিং হয় অটোমেটেড শেয়ারিং, যেটাকে আমরা বলি অ্যাপেক্স শেয়ারিং। এইটা একটা, এই যে অ্যাকাউন্ট শেয়ার বা অপরচুনিটি শেয়ার বা কোনো টেস্ট মানে কাস্টম অবজেক্টের শেয়ার, মানে কাস্টম অবজেক্টের যার নাম তার পাশে শেয়ার, ঠিক আছে। এই অবজেক্ট গুলো যদি আমরা কোয়েরি দিয়ে বা কোন রকম ফ্লো দিয়ে কোন রকম ইনসার্ট মেরে দিই, ঠিক আছে। ইনসার্ট মারতে গেলে কি লাগবে, আমার ওই পার্টিকুলার অবজেক্টের রেকর্ডের আইডিটা লাগবে, আর যার সাথে শেয়ার করছি ইউজার অর গ্রুপ আইডি তার আইডিটা লাগবে, ঠিক আছে। এই আর অ্যাক্সেস লেভেলটা লাগবে, ঠিক আছে, যে রিড করছি এডিট করছি কি করছি সেইটা যদি আমি লিখে দিয়ে যদি একটা এখানে এন্ট্রি করে দিই এই পার্টিকুলার ইয়েটাতে, টেবিলটাতে, তাহলেও কিন্তু ওই রেকর্ডটা শেয়ার হয়ে যাবে। এবং এইটাই আমরা করি হচ্ছে অ্যাপেক্স শেয়ারিং। অ্যাপেক্স শেয়ারিং এ অ্যাপেক্স এর কোড লেখা যায়, which is ডেভেলপারস টপিক। আর না হলে আমরা ফ্লো লিখে, ফ্লোতে আমরা একটা ক্রিয়েট রেকর্ড করতে পারি। ক্রিয়েট রেকর্ড এলিমেন্ট আছে তো ফ্লোতে, হ্যাঁ। তো ক্রিয়েট রেকর্ড করে যদি আমি ওই অবজেক্টটাকে অন্য একটা ইউজারের ইয়ে বানিয়ে এখানে ঢুকিয়ে দিই, তাহলে এখানে চলে আসবে, মানে ওটা শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর ফ্লোটাতে আমি বেশি যাচ্ছি না, কারণ আগে ফ্লোটা এমনি বুঝুন, না হলে কিন্তু ওই মানে ফ্লো দিয়ে শেয়ারিংটাও জাস্ট ওপর দিয়ে বেরিয়ে যাবে, কিছু ঢুকবে না। শেয়ারিং এ আমাদের এইটুকুই থাকে। আমি এর পরে যেটা দেখাতে চাই একটা জিনিস, সেটা শেয়ারিং এর বাইরে, সেটাকে বলে হচ্ছে কেস, ঠিক আছে। কেসটা কি, কেস হচ্ছে আমাদের সার্ভিস অপারেশনস, ঠিক আছে। এখানে আমাদের একটা অ্যাপ থাকে সার্ভিস কনসোল বলে, সার্ভিস বলে একটা অ্যাপ থাকে। আমাদের দুটো অ্যাপ জেনারেলি আমরা এতক্ষণ আমরা যেটা বলছিলাম সেলস ক্লাউডের উপরে, এখানে যেটা আমরা দেখছি এটাকে বলে সার্ভিস ক্লাউড। সার্ভিস ক্লাউডে কি থাকে, আমাদের এই কেস যেগুলো আছে, ঠিক আছে, মানে কেস কখন হয়, কেস হয় যে একটা পার্টিকুলার কোনো সার্ভিস রিকোয়েস্ট, মানে ধরুন আমি আপনার এনপিআর একটা কিছু ডেভেলপ করছে, আপনার ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে, এবার ধরুন সে আপনার কাছে ফেরত আসছে, ফেরত এসে বলছে যে আমার ফ্লোরিংটা ঠিক নেই, কি আমার এখানে প্লাম্বিংটা ঠিক নেই। সে আপনার সাথে কানেক্ট করবে, কানেক্ট করে আপনি যদি এটার একটা রেজলিউশন করতে চান, তাহলে আপনাকে একটা সার্ভিস টিম বানাতে হবে যারা এইগুলো হ্যান্ডেল করবে। এবার সেটাও আমরা সেলস ফোর্স, এটাকে আমরা পোস্ট সেলস প্রসেস বলি, যেখানে আমরা সার্ভিস ক্লাউড বা সার্ভিসের জিনিসগুলো ইউজ করতে পারি। যখনই কেউ এখানে কোনো রেজিস্টার করবে, একটা টিকিট রেজিস্টার করবে, ধরুন জেনারেলি আমরা টিকিট রেজিস্টার করি তো, ধর শুভম তুই ইয়েতে কাজ হার্ডওয়্যারে কাজ করিস, কি করে লোকজন কিছু খারাপ বলে কি করে, টিকিট রেজ করে তো,
সেই টিকিটিং সিস্টেমটাকে আমরা এখানে কেস দিয়ে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, কেসে কি হয়, কেসে আমরা একটা নতুন কোন অ্যাকাউন্টের ওপর করছি সেটার উপরে করতে পারি, যে আমার এই ব্যাচ 48 এর ওপরে একটা কেস রেজ করব। কি কেস হতে পারে, এরকম কিছু ইস্যুস থাকতে পারে, এগুলো ফিল্ড গুলোকে আমরা চেঞ্জ করতে পারি, রিলেভেন্ট ফিল্ড দিতে পারি। ঠিক আছে, ধর ইলেকট্রনিক একটা কিছু কেস রিজন কি, পারফরমেন্স বা ব্রেকডাউন, ঠিক আছে, এরকম করে কেস অরিজিন দিতে পারি, এগুলোও চেঞ্জ করা যেতে পারে ফোন করে বলেছে। স্ট্যাটাস দিতে পারি আর প্রায়োরিটি দিতে পারি। ঠিক আছে, হাই দিলাম প্রায়োরিটি। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে সেভ করতে পারি। সেভ করলে এটা হয়, সেটা হচ্ছে যে এখানে আমার একটা কেস ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, এবার কেসে ওই জন্য আমার টিমটা দরকার হয়। এবার কেস তো রেজিস্টার হলো আমার যে সাপোর্ট এক্সিকিউটিভ আছে তার কাছে, কিন্তু কেস তো সে রিজলভ করে না। সে রিজলভ করে কি, সেটা কাউকে অ্যাসাইন করা হয়, কোনো একটা পার্টিকুলার টেকনিশিয়ানকে বা কোনো একটা পার্টিকুলার প্লাম্বারকে বা কোনো একটা পার্টিকুলার ম্যাসনকে বা যাকেই হোক না কেন। তখন আমাদের ওইখানে ওই জন্য কেস টিমটা দরকার পড়ে, যেখানে যাতে এই রেকর্ডটাকে মানে এই রেকর্ডটার অ্যাক্সেস ওর কাছে চলে যায়, এবং সে এটাতে দিয়ে দিল যে হ্যাঁ ঠিক আছে, রেজলিউশন বলে কিছু আছে, একটা আছে, সেইখানে দিয়ে দিল। ঠিক আছে, তারপরে ফাইনালি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। এবার এইখানে আরো একটা জিনিস করা যায়, এসএলএ বলে একটা জিনিস, যেখানে এসকালেশন হলো। মানে ধরুন এই একটা হাই প্রায়োরিটির কেস আছে, সেটা 24 ঘন্টার মধ্যে রিজলভ হওয়া উচিত। 24 ঘন্টার মধ্যে যদি রিজলভ না হয়, তাহলে আমরা কেসটাকে এসকালেট করতে পারি। ঠিক আছে, এসকালেশনটা স্ট্যাটাস চেঞ্জেস, এখান থেকে গিয়ে আমরা দিয়ে দিলাম ওয়ার্কিং দিতে পারি, বা আমি এখান থেকে এসকেলেটেড দিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার এসকেলেটেশনের উপরে আমি অটোমেশন করতে পারি, যে এসকেলেট হলে মেল ট্রিগার হবে, কি এসকেলেট হলে ওনার ম্যানেজারের কাছে ওনার চেঞ্জ হয়ে যাবে। এই অটোমেশন গুলো জেনারেলি এর উপরে করা যায়। আমরা নেক্সট ক্লাসে এই কেস আর কয়েকটা অ্যাপ্রুভাল জিনিসের উপর একটু ডিটেলে দেখবো। এইখানে মোটামুটি শেয়ারিংটা এখানে শেষ হচ্ছে। ওখানে কিছু কোনো ডাউট থাকলে বলুন। অলোক দা, কৌশিক দা, any questions, any doubt? No, just one, Dipanjan, how have you get into the workbench? Can you show once? I'll just give you the link. Okay. I'll give the link in the batch itself. So, okay, it is not inside from the admin dashboard. It is No, something. no. You have to just to type workbench. Okay, okay. Workbench.developerforce.com. It brings you here. Okay. Mhm. And you have to log in with the Salesforce ID. Okay. মহাদেব, ঠিক আছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা যে স্টপ করছি।